This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়া বিধানসভায় জনসংযোগে নেমে একসঙ্গে দলীয় প্রচার ও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী চিকিৎসক বিজন মুখোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকেই কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেছেন তিনি। প্রচারের মাঝেই কোনো অসুস্থ মানুষের খবর পেলেই সরাসরি পৌঁছে যাচ্ছেন তার বাড়িতে। সেখানেই প্রাথমিক চিকিৎসা করে নিজের প্যাডে ওষুধ লিখে দিচ্ছেন। বিজন মুখোপাধ্যায় জানান, প্রতিদিন সকালে নিজের চেম্বারে রোগী দেখার পর দলীয় কার্যালয়ে যান। এরপর প্রচারে বেরিয়ে এলাকায় কোনো দুস্থ অসুস্থ মানুষ দেখলে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করছেন। আমরা ভারতীয় জনতা পার্টি যখন আমাদের কোনো সাংগঠনিক মিটিং হয় তখন কিন্তু আমরা মন্ত্রোচ্চারণ করে বন্দে মাতরম করে আমাদের সাংগঠনিক বক্তৃতা বা সাংগঠনিক মিটিং শুরু করি। তো সেই আজকে যখন ভোটের প্রচার শুরু করব তো আমরা সবাই ধর্মগুরু, তো সেই জন্য মন্দিরে পুজো করে যে আমাদের দৈনন্দিন জীবন শুরু করব এবং ভারতীয় জনতা পার্টি হয়ে যে আমরা প্রচার করব এবং পুজো করেই করব, সেটা খুবই স্বাভাবিক। আজ এই চিচুড়িয়ার গ্রামে আমাদের ধর্মরাজ পূজা হচ্ছে, খুব বিখ্যাত। সেই ধর্মরাজ মন্দিরে আজকে পুজো দিলাম, তার মা দুর্গা মন্দিরে পুজো দিলাম, দলদলির মা কালী পুজো দিলাম। তো সব জায়গায় আমরা পুজো দিয়ে এই আশীর্বাদ চাইলাম যে আমাদের জামুরিয়া বিধানসভার সমস্ত বাসী যেমন তাদের আশীর্বাদ লাভ করে এবং টিএমসি নামক যে অপশাসন আমাদের জামুরিয়া বিধানসভা সহ পশ্চিমবঙ্গে চলছে তার থেকে যেমন মুক্তি পায় এবং জামুরিয়া বিধানসভাতে যেমন ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ হয়, সেই প্রার্থনা করি। আমি একটা জিনিসই বলবো, মন খুলে আপনারা ভোট দেবেন, কারণ ইলেকশন কমিশন এবারে কিন্তু খুব টাইট। কোনো রকম দুর্নীতি বা গুন্ডাগর্দি যারা টিএমসি নেতারা এতদিন করে এসছেন এবারে কিন্তু হবে না। 2026-এর নির্বাচন আপনার অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে, তার জন্য নির্বাচন কমিশন কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। কালকে যেটা আমি দেখলাম, কিছু টিএমসি গুন্ডাদের আপনার জন্য ভীতি রয়েছে, মনের মধ্যে ভয়ের ভাব রয়েছে, অনেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কিন্তু তারপরেও একটা বিজেপির জন্য সবারই একটা আছে যে না, এবারে বিজেপিকে আমরা দেব ভোট, একটা পরিবর্তন চাই, একটা পাল্টানো দরকার বলে চাই। তৃণমূল প্রার্থী বলছে, ডাক্তারবাবু আপনি খুব ভালো লোক কিন্তু রাজনীতিতে আপনি কিছু জানেন না, এবং আপনার বাড়ির মাঠেই কাল দেখা গেল যে প্রচুর লোক নিয়ে কাল একটা সভা হয়েছে, কি বলবেন ব্যাপারটা? দেখুন, আজকে যদি একটা বাচ্চা, আমি তো গাইনোকোলজিস্ট, একটা বাচ্চা ছেলে যখন জন্ম হয় তখন থেকে তো সে আর কখন শিখে যায় না, আর রান্না করে খাওয়া দাওয়া শিখে যায় না। নিঃসন্দেহে রাজনীতির আগে আমি খুব নতুন না হলেও আমার অভিজ্ঞতা হয়েছে যথেষ্ট, কারণ ওনাদের সঙ্গে প্রতিনিয়ত লড়তে যা এই চুলগুলো দেখছেন সেগুলো সাদা অনেকগুলোই হয়েছে, তার মেন কারণ ওনাদের সঙ্গে লড়াই প্রতিনিয়ত। তো সেই হিসাবে উনি যথেষ্ট আমার থেকে সিনিয়র, ভদ্র এবং কি বলবো, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, পিতৃতুল্য লোক। কিন্তু রাজনীতির ময়দানে আমি ওনাকে যথেষ্ট সৌজন্য দেখাই এবং যাকে কালকে ওনারা নিয়ে এসেছিলেন তিনি ঠিক আছে সম্মানীয় আমাদের কাছে, কারণ আমাদের গ্রামে এসেছিলেন, আমাদের গ্রামে ভোট প্রচার করতে এসেছেন। তো উনি টিভিতে ঠিক আছেন, সিনেমাতে ঠিক আছেন, কিন্তু ব্যক্তিগত পরিসরে আমাদের জামুরিয়ার প্রবলেম সম্বন্ধে আমার মনে হয় উনি কিছু জানেন না, সেই প্রবলেমটা যতটা আমরা জানি। তো ভোটের ময়দানে ওনার আশা হয়তো অনেকে গেছেন যে হ্যাঁ, অভিনেত্রীকে যাকে টিভিতে দেখেছি সেজন্য অনেকে গেছেন, কিন্তু সেটা ভোট ব্যাংক যে ব্যাংক, তাতে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। অ্যাটলিস্ট জামুরিয়াবাসী বিজেপিকে ভোট দেবে, জামুরিয়া বিধানসভাবাসী বিজেপিকে ভোট দেবে, আর আমার গড় যেখানে আমার জন্ম, আমার গ্রাম বীজপুরবাসী, সেখান থেকে সবাই বিজেপিকে ভোট দেবে, এটা নিশ্চিন্ত থাকতে পারে।